আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই মেন কিচেনে অনেক অনেক স্বাগত। এখানে ডিম তো অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এইরকমভাবে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে ও একবার খেলে বারবার খেতে চাইবে। তার জন্য এখানে দেখুন আমি আগে থাকতেই ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এবং সেদ্ধ হয়ে গেছে। আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দেখুন ডিমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এদিকে ওভেনটা জেলে আমি কড়াটা বসিয়ে তেল দিয়ে দিলাম, তাতে ডিমগুলো দিয়ে লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। ডিমগুলোকে তুলে নেব এবং আমি সাইডে রেখে দিলাম। এইদিকে আমি সবজিগুলো সব কেটে নেব। তার জন্য এখানে দেখুন ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা আমি কেটে নিলাম। এরপর আমি ক্যাপসিকামটাকে কেটে নেব। এই দেখুন ক্যাপসিকামটাকে আমি কেটে নিচ্ছি বা তরষে নিচ্ছি। এই দেখুন ক্যাপসিকামটা আমার তরসানো হয়ে গেছে, এটাকেও আমি রেখে দেবো সাইডে। এরপর আমি টমেটোটা কেটে নেব। দেখুন টমেটোটা আমি কেটে নিচ্ছি এবং টমেটোটা আমার কাটা হয়ে গেছে এবং টমেটোটা আমি সাইড করে দিলাম। এরপর আমি পেঁয়াজটাকে কেটে নিলাম এবং পেঁয়াজটাকে আমি পাপড়িগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন পেঁয়াজের আমি পাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে যদি একবার রান্না করেন তো সবাই নাম করবে, এত সুন্দর টেস্ট হয়। এরপর আমি যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এবার শিলনোড়ায় বেটে নেব। এই দেখুন পেঁয়াজগুলোকে আমি বেটে নিচ্ছি। এরপর আমি আদা রসুন ও এক চামচ জিরে ও একটু সরষে দিয়ে ভালো করে আবারও বেটে নিলাম। দেখুন আদা রসুন ও জিরে ও সরষে দিয়ে বেটে নেবো। ওর সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে ভালো করে বেটে নিলাম। বাটা মশলাটাও তৈরি হয়ে গেছে আমার। এই দেখুন সমস্ত কিছু আমি এখানে তৈরি করে নিয়েছি। এরপর কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, তাতে আমি রসুন এবং একটু আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর আমি ক্যাপসিকাম পেঁয়াজ ও টমেটোগুলোকেও ভালো করে ভেজে নেব। এই দেখুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিলাম। এরপর আমি সেই তেলেতে আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে একটা তেজপাতা ও গরম মশলা ফোড়নে দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি টমেটোগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এরপর আমি বাটা মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি অন্য গোটা মশলাগুলো দিয়ে দিলাম, যেমন তার মধ্যে ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো ছিল। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম অল্প এই পানি দিয়ে। এরপর আমি ওপর থেকে টক দই দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর ডিমগুলোকে দিয়ে সমস্ত কিছু এক কাছে মিক্সড করে নেব। দেখুন মিক্সড করার পর যে ভেজে রাখা ক্যাপসিকাম ও টমেটো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্সড করে পানি দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে ভালো করে সমস্ত কিছু এক কাছে মিক্সড করে ঢাকা দিয়ে দেবো। এরপর দেখুন ঢাকনাটা খুলে নিলাম এবং এটা হয়ে গেছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।